নমস্কার। দক্ষিণ এশিয়ার পলিটিক্সে এবার ভারত এমন এক কাণ্ড ঘটালো যা গোটা বিশ্বকে চমকে দিল। পাকিস্তানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছিল এসিও বর্ডার সার্ভিস সাংঘাই কর্পোরেশনের যে নির্দিষ্ট মিটিং, সেটি কিন্তু এই মিটিংয়ে ভারত যোগদান করবে কি করবে না এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আন্তর্জাতিক স্তর ভারতের দিকে কিন্তু তাকিয়েছিল। কিন্তু সকলকে চমকে দিয়ে আজকে ভারতের প্রতিনিধি পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে এসসিও সামিটের যে বর্ডার সার্ভিস পার্টিকুলার ডিপার্টমেন্ট আছে তার মিটিংয়ে যোগদান করলেন। অনেকে প্রশ্ন তুলতে শুরু করলেন, তাহলে কি ভারত এবং পাকিস্তানের সম্পর্ক ফের আগের মতো হয়ে গেল? তাহলে কি ভারত এবং পাকিস্তান একই সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন নতুন করে তৈরি করলো? প্রশ্ন অনেক। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করবো এক্স্যাক্টলি ভারত কেন এসসিও সামিটে এই গুরুত্বপূর্ণ জায়গায় অংশগ্রহণ করলো এবং এর ফলে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কি স্বাভাবিক হতে পারে, নাকি এর পিছনে ভারতের নির্দিষ্ট কোনো চাল আছে। দেখুন, এই মুহূর্তে ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে এসসিও বর্ডার টক্স। এখানে ভারত কেন গেল এই প্রশ্নের আগে উত্তর দেওয়া প্রয়োজন। প্রথমত, এসসিও এই বিষয়টি হলো সাংঘাই কর্পোরেশন, সেটি একটি আন্তর্জাতিক সংগঠন। এটি পাকিস্তানের নির্দিষ্ট কোনো বাইলেটারাল টক্সের সংগঠন নয়। এই এসসিওতে কিন্তু 10টি দেশ আছে, অর্থাৎ শুধুমাত্র ভারত নয়। এখানে চীন, রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ তাদের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছিল, ভারত ও পাকিস্তানকে বাদ দিয়েও। অর্থাৎ এই ধরনের আন্তর্জাতিক সংগঠনে ভারত নিজের জোরালো উপস্থিতি জানান দেবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবছর এসসিও সামিটে প্রেসিডেন্ট হবে পাকিস্তান। ফলে ভারত এই সামিটে যোগদান করে কার্যত বুঝিয়ে দিয়েছে যে ফাঁকা মাঠে গোল করতে অন্তত পাকিস্তানকে দেওয়া হবে না। যদি ভারত এই এসসিও বর্ডার সার্ভিস টক্সকে বয়কট করতো, তাহলে পাকিস্তান কিন্তু যা ইচ্ছা তাই বলে আন্তর্জাতিক স্তরকে ভুল বোঝাতে পারতো। ফলে এখানে ভারত গিয়ে এমন কিছু ইস্যু নিয়ে ভারত কথা বলেছে যা কিন্তু পাকিস্তানের যে পরিকল্পনা, ষড়যন্ত্র, তা কিন্তু আলটিমেটলি আন্তর্জাতিক স্তরের সামনে ভেস্তে গেছে। এবং ভারতকে এক্ষেত্রে সাপোর্ট করছে রাশিয়া, কাজাকিস্তান, তাজিকিস্তানের মতো রাষ্ট্র। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে পাকিস্তানের কাছে অন্তত, যে ভারত চাইলে পাকিস্তানে ঢুকে পাকিস্তানের আয়োজন করা আন্তর্জাতিক সংগঠনেও দাদাগিরি করতে পারে, এবং সেখানে পাকিস্তানের বলার মতো কিন্তু কিচ্ছু ছিল না। এই এসসিও সামিটটাকে তৈরি করা হয়েছিল রিজিওনাল লেভেলে সিকিউরিটিকে জোরদার করার জন্য। আজকে আন্তর্জাতিক স্তর পরিষ্কারভাবে ভারতের এই উপস্থিতিতে বুঝে গেল ভারত রিজিওনাল সিকিউরিটি রক্ষা করতে কতটা তৎপর। যদি ভারত বয়কট করত, তাহলে পাকিস্তান পরিষ্কারভাবে তাদের আভ্যন্তরীণ বালুচিস্তান ইস্যু, টিটিপি ইস্যু, সিন্ধ প্রদেশে আন্দোলন কিংবা পিওকের উপর যে সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনা, সেগুলোকে নিয়ে ভারতের উপর দোষ চাপিয়ে দিত ফাঁকা মাঠে। ফলে ভারত যখন এই রিজিওনাল সিকিউরিটি রিলেটেড একটি আন্তর্জাতিক সংগঠনে উপস্থিত হলো পাকিস্তানে, তখন পাকিস্তানের কিন্তু বলার মতো জায়গা কিছু থাকলো না। এসসিও সামিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে রীতিমতো তোলপাড় হলো। প্রথমত হলো এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের বর্ডার এরিয়া এবং তার সিকিউরিটি নিয়ে দিনের পর দিন পাকিস্তানের পক্ষ থেকে জেইশ-ই মোহাম্মদের মতো জঙ্গি গোষ্ঠী আইএসআই এর নির্দেশে ভারতে ঢোকার চেষ্টা করছে। ফলে ভারত এই অঞ্চলের যে বর্ডার সিকিউরিটি তা রক্ষা করার জন্য 100% ঝাঁপাবে। তা কিন্তু আজকে 100টি আন্তর্জাতিক স্তরের রাষ্ট্রের সামনে এসসিও সামিটে কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল। অর্থাৎ ভারত আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিল পাকিস্তান আসলে কাশ্মীর সীমান্তে যে বাড়াবাড়ি করছে, সেই বাড়াবাড়ি কিন্তু ভারত শেষ দেখে ছাড়বে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের কাছে প্রধান মাথা ব্যথার ইস্যু ক্রস বর্ডার থ্রেটস, যার মূলে রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ভারত এসসিও সামিটে বাকি সমস্ত রাষ্ট্রের সামনে বুঝিয়ে দিল এই ক্রস বর্ডার থ্রেটসকে বা টেরোরিজমকে শেষ করার জন্য ভারত কিন্তু 100% ঝাঁপাবে। তৃতীয় যে ইস্যুটি ভারতের কাছে অত্যন্ত প্রধান বিচার্য বিষয় হয়ে উঠেছিল, তা হলো ইললিগাল মাইগ্রেশন, যার মূলে কিন্তু সেই রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। ফলে এসসিও সামিটের মতো একটি জায়গায় যখন ভারত ইললিগাল মাইগ্রেশন নিয়ে কথা বলেছে, এমনকি পাকিস্তানে গিয়ে কথা বলেছে, তখন পাকিস্তানও বুঝে গেছে ভারত আসলে তাদের বৃহত্তর যে ষড়যন্ত্র বা খেলা, সেটা কিন্তু ধরে ফেলেছে। এবং ধরে ফেলেছে বলেই আজকে বিশ্বের বাকি রাষ্ট্রের সামনে পাকিস্তানের এই মুখোশটাকে কিন্তু উন্মোচিত করতে পারলো। এবং ড্রাগ ট্রাফিকিং, পাকিস্তান ক্রমাগত পাঞ্জাব প্রদেশকে কাজে লাগিয়ে ভারতকে ড্রাগে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে। একাধিক অবৈধ জিনিস
পাঞ্জাব প্রদেশকে কাজে লাগিয়ে তারা ভারতবর্ষে ঢোকায়। আজ ভারত কিন্তু এসসিও সামিটের যে নীতি কথা, সেই নীতি কথা অনুযায়ী ড্রাগ ট্রাফিকিং নিয়েও কথা, কটু কথা বলেছে এবং পাকিস্তানকে তাদের অকাত্তা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানে ঢুকেই। এই মুহূর্তে ভারতের চিন্তার বিষয় হলো এই যে রিজিওনাল সিকিউরিটি ওরিয়েন্টেড ইস্যু শুধু নয়, এই অঞ্চলে অর্গানাইজড ক্রাইম করার চেষ্টা করা হয়েছে এবং পাকিস্তানের মদতদাতা তা কিন্তু পাকিস্তানে গিয়ে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এসসিও সামিট এমন একটা সামিট যেখানে ভারত ডমিনেট করেছে আজকে পাকিস্তানে গিয়ে। সে পাকিস্তান পরবর্তীকালে প্রেসিডেন্ট হোক বা না হোক, ভারত আন্তর্জাতিক স্তরে বর্ডার রিলেটেড ইস্যুতে কতটা তৎপরতা দেখাবে ভবিষ্যতে এবং প্রয়োজনে অপারেশন সিন্দুরের মতো ভয়ানক পরিকল্পনাও ভারত নিতে পারে যদি পাকিস্তান ফের এই ধরনের অর্গানাইজড ক্রাইম করার চেষ্টা করে ভারতের বিপক্ষে। তা ভারত স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে রাশিয়া, চীন, উজবেকিস্তান, কাজাকিস্তানের মতো রাষ্ট্রের সামনে। ফলে ভারতের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। মনে রাখবেন, পাকিস্তানের বিপক্ষে ভারতের ঘোষিত ডিপ্লোমাসি কিন্তু পরিষ্কার। কোনো অবস্থাতে দ্বিপাক্ষিক আলোচনা ভারত এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে চাইছে না। নয় রক্তপাত বন্ধ হবে, নয় আলোচনা। ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল পাকিস্তানকে এবং এরপরই অপারেশন সিন্দুর পর্ব, যেখানে ভারত কার্যত পাকিস্তানকে ধুয়ে দিয়েছে এবং পাকিস্তানকে বিপক্ষে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। ফলে এই অবস্থায় আন্তর্জাতিক একটি সংগঠনে রিপ্রেজেন্ট করা পাকিস্তানে গিয়ে তা কিন্তু পাকিস্তানের মরাল ডাউন 100% করবে। পাকিস্তানের বলার জায়গা কার্যত কেটে দেওয়া হলো ভারতের পক্ষ থেকে। ভারত বুঝিয়ে দিল এসসিও সামিটেও আসল দাদাগিরি করতে পারে ভারত। ইম্পর্টেন্ট বিষয় হলো আজকে ভারত যে কথাগুলো এসসিও বর্ডার টক্স রিলেটেড সামিটে বলেছে তা চায়নাকেও কিন্তু গিলে খেতে হয়েছে। অর্থাৎ চায়না কিন্তু ওপেন ফোরামে পাকিস্তানকে সমর্থন করার জায়গায় ছিল না, কারণ চায়নাও জানে ভারত যেভাবে খুলে ব্যাটিং করা শুরু করেছে তাতে চায়নারও পোল কিন্তু খুলতে পারে। চায়না কিন্তু সেই বড় রিস্কটি নেয়নি। অর্থাৎ পাকিস্তানে গিয়ে ভারতের প্রতিনিধি আজকে এসসিও সামিটে 10টা দেশের সামনে যে দাদাগিরি করলেন তা এক কথায় অভূতপূর্ব এবং নিঃসন্দেহে ভারতের মাস্টার স্ট্রোক। এবং গোটা বিশ্বের প্রায় 100টা দেশ ভারতের এই চালে নিঃসন্দেহে বিস্ময়কর এক ভঙ্গিতে চেয়ে দেখলো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।